ইউরিক অ্যাসিড কি? কি কারণে আমাদের শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড বৃদ্ধি হয় বা বেড়ে যায়? কি খেতে হবে, কি খাওয়া যাবে না? কি খেলে ইউরিক অ্যাসিড নরমালে থাকবে? বর্তমান সময়ে ইউরিক অ্যাসিড যত তাড়াতাড়ি শরীরের মধ্যে বেড়েছে, ঠিক কিন্তু তত সহজভাবে কোনো ওষুধ ব্যবহার না করে কিন্তু আপনার শরীরের ইউরিক অ্যাসিড আপনি দূর করতে পারবেন। এই ইউরিক অ্যাসিড এমনই একটা জিনিস যা প্রতিদিন আমাদের শরীরের মধ্যে হয়ে থাকে। আমাদের শরীরের মধ্যে বা রক্তর মধ্যে প্রতিদিন নতুন সেলস জন্ম হয়েছে আর পুরানা সেলসগুলা মরে যাচ্ছে। এইভাবে কিন্তু আমাদের জীবনটা চলেই যাচ্ছে। আপনার কি শরীরের ছোটো ছোটো গাঁঠির মধ্যে বা জয়েন্টে মানে লাল পড়েছে বা ব্যথা ব্যথা অত্যন্ত করেছে, অল্প ফুলে যাচ্ছে, পায়ের মধ্যে আপনার ফুলে যাচ্ছে, মাঝে মাঝে দেখা যায় চোখের মধ্যেও কিন্তু ব্যাপারটা দেখা যায়, মাঝে মাঝে কিন্তু হার্টের মধ্যেও হয়। তার মানে এই ইউরিক অ্যাসিড যে কোনো জায়গায় আপনার আপনার জমা হতে পারে। এই ইউরিক অ্যাসিড যে জায়গার ভিতরে আপনার জমা হবে ওখানে কিন্তু আপনার সেই পার্সটাই কিন্তু আপনার ড্যামেজ করে দিতে পারে। আমরা যে প্রতিদিন খাবারগুলো খাই এখান থেকেই কিন্তু আমাদের শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড কিন্তু বেড়ে যায়। এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার মূল কারণ কোথা থেকে হয় সেই কথাটা আমি আপনাদেরকে বলছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, আপনার অবশ্যই উপকৃত হবেই। ধরে নেন আপনার শরীর একটি ফ্যাক্টরি। আপনি হয়তো আপনার খাদ্য তালিকায় থাকা যে কোনো জিনিস বা যত খাদ্যবস্তু আপনি খেয়েছেন এই খাদ্যবস্তুগুলো যখন পেটের মধ্যে চলে যাচ্ছে ওখানে কিন্তু আপনার প্রসেস আরম্ভ হয়। প্রোটিন বা আপনার মানে কার্বোহাইড্রেটযুক্ত খাবার যদি আপনি বেশি বেশি পরিমাণে যদি খেয়েছেন অবশ্যই ওখানে কিন্তু আপনার পিউরিন নামের অর্গানিক কম্পাউন্ড থাকে। আর এই পিউরিন নামের অর্গানিক কম্পাউন্ড মানে ভেঙে ভেঙে ওখান থেকে কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের জন্ম হয়। সাধারণত বন্ধুরা দেখবেন ইউরিক অ্যাসিড আমাদের বা আপনাদের সকলের শরীরের মধ্যে এই জন্ম হওয়াটা কিন্তু আজ নতুন কথা নয়। নর্মালভাবে কিন্তু ইউরিক অ্যাসিড না থাকলে কিন্তু মানুষ বেঁচে থাকা জটিল হবে। ওই জন্যে বন্ধুরা আমরা যত খাদ্যবস্তু খাই ওখান থেকে কিন্তু আমাদের শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের জন্ম হয়। আর এই ইউরিক অ্যাসিড যখন আপনার শরীরের মধ্যে জমা হয় এই ইউরিক অ্যাসিডগুলা বের করে দেওয়ার মতো আপনার একমাত্র উপায়টি হলো আমাদের কিডনি। এই কিডনি মানে ছাঁকনির মতো করে সেকে আমাদের ইউরিক অ্যাসিডগুলা প্রস্রাবের সাথে বের করে দেয়। এটাই হয়েছে কিডনির প্রথম কাম। যখন বন্ধুরা আমাদের শরীরের মধ্যে এই ইউরিক অ্যাসিডের পরিমাণ যখন হয়তো অত্যাধিক বেড়ে যায় মানে সম্পূর্ণ ইউরিক অ্যাসিড প্রস্রাবের রাস্তা দিয়ে মানে বের করতে না পারে বা যতটুক বের করে দেয় কিডনি ততটুক যদি হয়তো বের হওয়ার পরেও যদি আপনার যদি ওখানে যদি অল্প রয়ে যায় বা বেশি রয়ে যায় ওইটা কিন্তু আপনার কি হবে বন্ধুরা, ওই জিনিসটা কিন্তু কিডনি রক্তর ভিতরে ওই ইউরিক অ্যাসিড ঢুকিয়ে দিতে পারে। রক্তর মধ্যে যখন ওই ইউরিক অ্যাসিডগুলো ঢুকে যায় ওই রক্তর মধ্যে যাওয়ার পরে এই ইউরিক অ্যাসিড যখন রক্তর ভিতরে যখন ঢুকে যায় ওখানে ক্রিস্টাল তৈরি হয়। ওই ক্রিস্টালগুলো শরীরের যে কোনো গাঁঠিয়ে গাঁঠিয়ে আপনার জমা বেঁধে থাকে তখন ওই জায়গার মধ্যে মানে অসহ্য বেদনা অসহ্য বিষ হয়ে থাকে। আর এই বিষের জন্য এই বেদনার জন্য হয়তো আপনি অনেক অনেক দামি দামি ট্যাবলেট ইনজেকশন ব্যবহার করেছেন, পাওয়ারফুল শক্তিশালী ট্যাবলেট আপনি খেয়েছেন কিন্তু তবু আপনি বিষ বেমারের থেকে ভালো পান নাই। ওইটা কিন্তু হালে আপনার গাউটের মতো হয়ে যায়, তামাম বেদনা করে থাকে। ধরেন এই মানে হাতের গিটে মানে জয়েন্টে হতে পারে, আপনার পায়ের জয়েন্টে হতে পারে বা পায়ের পাতার উপরের অংশ কিন্তু হতে পারে। এটা জায়গায় কিন্তু এই ক্রিস্টালগুলো জমা হয়ে ওখানে কিন্তু আপনার তামাম বিষের জ্বালা যন্ত্রণা কষ্ট পেতে হয়। কিন্তু বন্ধুরা আপনি যত ধরনের মানে ট্যাবলেট ক্যাপসুল আপনি দামি ইনজেকশন ব্যবহার করলেও কিন্তু আপনি বেমারের থেকে মুক্তি পেতে পারেন নাই। একটাই কারণ দাদা, যতদিন পর্যন্ত ওই ক্রিস্টালগুলো আপনার ওখান থেকে উঠাইয়ে বা ওখান থেকে বের করে এনে
কিডনির মাধ্যমে যদি প্রস্রাবের মানে সাথে যদি যতদিন পর্যন্ত এটা বের করে না দিবেন বা দেওয়া না যাবে ততদিন কিন্তু আপনার বেমার পরিপূর্ণ ভালো হবে না। মাছ মাংস আপনি ডিমা খেয়েছেন বা যে কোনো ধরনের মাংস হতে পারে, পারর মাংস হতে পারে, হাঁসের মাংস হতে পারে, গরুর মাংস হতে পারে, তার মানে যে কোনো প্রকার মাংসর মধ্যে, ডিমার মধ্যে, আপনার মাছের মধ্যে কিন্তু এই যেটা প্রোটিন আর আপনার এই কার্বোহাইড্রেট যে মানে বেশি থাকে, তার পাশাপাশি কিন্তু দেখবেন এই পিউরিন নামের এই অর্গানিক মানে কম্পাউন্ডও কিন্তু আপনার বেশি পরিমাণের থাকে। ওই জন্য বন্ধুরা পারাপক্ষে যদি আপনারা ধরেন কথায় কথায় মানে এক সপ্তাহের ভিতরে যদি আপনারা 3 দিন মাংস ব্যবহার করেছেন তাহলে কিন্তু হয়তো আপনার বেমারটা যদি দেখা গেল বেশি হয়ে গেছে বা সব সময় মানে বহুত ওষুধ খেয়েছেন কিন্তু আপনার কাজ হলো না, আপনি অবশ্যই একটা পরীক্ষা করতে পারবেন। সেই পরীক্ষাটি কি করবেন বন্ধুরা, যদি দেখলেন যে আপনি মানে সপ্তাহের ভিতরে 3 দিন আপনি মাংস খেয়েছেন, এই 3 দিন খাওয়া আপনি বাদ দেন, সপ্তাহের ভিতরে 1 দিন আপনি মাংস খান আর মাংসটার পরিমাণও কিন্তু আপনি কমাইয়া দিবেন, তাহলে দেখবেন বন্ধুরা 1 সপ্তাহের ভিতরে আপনার ব্লাড আপনার টেস্ট করে নিন। আগে যদি আপনার ধরে নেন 8 ছিল, তারপরে কিন্তু 1 সপ্তাহের ভিতরে আপনি দেখবেন ওই ইউরিক অ্যাসিডটা অনেক পরিমাণে কিন্তু আপনার শরীরের থেকে কমে যাচ্ছে। আসলতে বন্ধুরা মানে এই মাংসটা কিন্তু না খাওয়াটাই বেশি ভালো, কিন্তু না খেলেও একদম যদি আপনি যদি খান কিন্তু আপনার শরীরের মধ্যে কত হয়তো অন্য অন্য বেমার আক্রমণ করতে পারে। কারণ এই শরীরের যেটা আপনার এই মাংস বা শরীরে এনার্জির জন্য অবশ্যই আপনার প্রোটিন নেই বা কার্বোহাইড্রেটের প্রয়োজন আছে। ওই জন্য বন্ধুরা একবারে খাওয়া বন্ধ করবেন না। আগে যে পরিমাণে আপনি এই মাছ বা মাংস ডিমা এগুলা খেয়েছেন, বর্তমান কিন্তু এই খাওয়ার পরিমাণ অল্প আপনি কমিয়ে দিবেন। আর এই আগে সপ্তাহের মধ্যে যদি আপনি তিন দিন যদি ব্যবহার করছেন, বর্তমান সপ্তাহের ভিতরে মাত্র 1 দিন আপনার খাদ্য তালিকার মধ্যে রেখে দিন। বন্ধুরা আপনারা যদি কোল্ড ড্রিঙ্ক বা প্যাকেট জাতীয় খাবার যদি আপনারা বেশি বেশি খান, ওখান থেকেও কিন্তু আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। চিনি বা মিষ্টি জাতীয় খাবার যদি আপনি খান তাহলে কিন্তু আপনার এই ইউরিক অ্যাসিডের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি হবে। তার উপরে যেগুলো আপনার আরও শরীরের মধ্যে কতগুলো ক্ষতি হবে, আমি সেই কথাটা আপনার এখনই বলবো, আমি অল্প পরে আপনাকে বলেছি। এর মাঝখানে বন্ধুরা কত কত শাক সবজির ভিতরেও কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তার মানে ওই শাক সবজির ভিতরে আপনার ওই পিউরিন নামের যেটা অর্গানিক কম্পাউন্ডার থাকে, ওই জিনিসটাও কিন্তু কতগুলো শাকের মধ্যে বেশি বেশি দেখা যায়। আসলে মেন কালপ্রিটটা কোনটা জানেন? আমাদের শরীরের মধ্যে যে ইউরিক অ্যাসিড যে বেড়ে যায়, আমরা আগে হয়তো মানুষের কথায় কথায় বলে থাকছে বা মানে এমনি আমরা শুনছি যে যেগুলো খাদ্যর ভিতরেই প্রোটিন বা আপনার কার্বোহাইড্রেট বেশি থাকে সেগুলো বস্তুর থেকে বলে আপনার এই ইউরিক অ্যাসিড বেড়ে যায়, কিন্তু আসলে কিন্তু সম্পূর্ণ সেটা নয়। একমাত্র শরীরের মধ্যে আপনার এই পিউরিন নামের অর্গানিক কম্পাউন্ডটা থাকার জন্যই কিন্তু আপনার শরীরের মধ্যে এই ধরনের ইউরিক অ্যাসিড বেড়ে যায়। আপনি যদি চিনি বা মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়েছেন নাই বা ফ্রুকটোজ যদি আপনি খেয়েছেন তাহলে কিন্তু অবশ্যই ডাইরেক্ট আপনার লিভারের থেকেই কিন্তু আপনার এই আপনার ইউরিক অ্যাসিড সৃষ্টি হতে পারে। তাই বন্ধুরা সবসময় সাবধানে থাকবেন। মানে যারা হয়তো ইউরিক অ্যাসিডের জন্য কষ্ট পাচ্ছেন বা শরীরের বিষের জন্য আপনি কষ্ট পাচ্ছেন, সে তাদেরকে আমি অনুরোধ করে বলবো পারাপক্ষে আপনি এই মিঠা বা বিষ চিনি জাতীয় কোনো জিনিস আপনি এই ব্যবহার করবেন না। এখন আপনাকে আমি এমনই একটা কথা গুছিয়ে বলবো যা যদি আপনারা না বুঝেন তাহলে এই ইউরিক অ্যাসিড কিন্তু কখনো শরীরের থেকে হয়তো বের করা সম্ভব নয়। শরীরের থেকে ইউরিক অ্যাসিড বের করা মানে এটা বুঝবেন না যে ডাইরেক্ট একদম সব ইউরিক অ্যাসিড আপনার শরীরের থেকে বের হয়ে যাচ্ছে, সেটা কিন্তু নয়। তার মানে ইউরিক অ্যাসিড আপনার শরীরের মধ্যে মানে নরমালে রাখতে কিন্তু অবশ্যই আপনাকে সহায় করবে। আমি যে কথা বলতে চেয়েছি বন্ধুরা সেটা হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স। আসলে বন্ধুরা এই ইনসুলিন রেজিস্ট্যান্স কি জিনিস বা কাকে বলা হয়?
ভাবুন আপনার শরীর একটি শহর আর ইনসুলিন হয়েছে জেট কিপার। এর কাজ কি বন্ধুরা জানেন? রক্তর ভিতরে থাকা গ্লুকোজকে কোষের ভিতরে ঢোকানোর সাহায্য করা। কিন্তু বন্ধুরা সমস্যা তখনই হয়, অলস ভাব নিয়ে আপনি কাম কাজ হয়তো করেন না, হয়তো বসে বসে আপনি খাচ্ছেন, কোনো কর্মর দিকে আপনি চেষ্টা করেন না, বা কর্মর দিকে আপনি কোনো মাথা মারেন নাই, কোনো কাজকর্ম না করে সব সময় আপনি খালি বসে থাকেন। তাহলে কিন্তু দাদা হয়তো পরিশ্রম আপনি যদি না করেন, তাহলে কিন্তু দাদা দেখবেন ওই শরীরে কিন্তু ওই ইনসুলিনের কথা কখনো মানবে না। আর এই অবস্থাটাকে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। এখন প্রশ্ন হলো, এর সাথে ইউরিক অ্যাসিডের কি সম্পর্ক আছে? এটাই কিন্তু হয়তো খুব বড় একটা প্রশ্ন। আপনারা এই জায়গাটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা খুব মনোযোগ করে শুনুন, আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু উপকার হবে। কারণ কোনো ডাক্তারবাবুই কিন্তু আপনাকে এই বিষয়ে কখনো বলেন না। শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে শরীরের মধ্যে হয়তো রক্তর মধ্যে ইনসুলিনের পরিমাণ বেড়ে থাকে। এই শরীরের মধ্যে যখন আপনার ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি হয়, তখনই কিন্তু আপনার এই কিডনির ভিতরে একটা বৃহৎ একটা বড় একটা পরিবর্তন ঘটে। তখনই কিন্তু কিডনি আপনার এই ইউরিক অ্যাসিড বের করে দেওয়ার পরিবর্তে এই ইউরিক অ্যাসিডকে রক্তর ভিতরে ঠেলে দিতে সাহায্য করে। ফলে রক্তের মধ্যে দেখবেন ইউরিক অ্যাসিড বেড়ে থাকে। আপনার ফুলকপি তা নাহলে হয়তো ওই জাতীয় বস্তু যদি আপনি খাওয়া যদি কমেও দিয়েছেন, তবু কিন্তু আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড কমবে না। মানে বন্ধুরা, আমি একটা কথা বলবো, আপনারা হয়তো মনে মনে ভয় পাচ্ছেন যে ইউরিক অ্যাসিড মানে দূর করার কোনো উপায় কি নেই? এই ইউরিক অ্যাসিড আসলতে কোনো বেমার না। এই ইউরিক অ্যাসিড জন্ম হয়েছে আপনার এই খাদ্যবস্তু থেকে। আর এই খাদ্যবস্তু থেকেই আপনার কতগুলো খাদ্য আছে অল্প কম করে খেলে হবে। আর কতগুলো খাদ্য আছে আপনি যদি কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অবশ্যই ভালো হবে। এর ওপরেও বন্ধুরা কত খাদ্য তালিকার মধ্যে থাকা কত খাদ্য যদি আপনি যদি নিয়মিতভাবে যদি ব্যবহার করেন, এই খাদ্যর তালিকা থেকেই কিন্তু আপনার এই বেমারটাকে আপনি কমপ্লিটলি ভালো করা সম্ভব হয়। বন্ধুরা, আপনার শরীরের মধ্যে যদি ইউরিক অ্যাসিড যদি বেড়ে গেছে, তাহলে আপনি প্রথম আমি যে কথাটা যে বলবো সেটা হলো আপনার এখানে লাগবো লেবু। এই লেবুটা প্রথম অবস্থায় আপনি কাটবেন, কাটার পরে অল্প জলের মধ্যে চিপে রস বের করে দিবেন। তারপরে জলের পানির মানে ওই জলটা মানে ফুটিয়ে ঠান্ডা করার পর সকালে খালি পেটে একবার খাবেন, রাত্রে ভাত দাওয়ার পর একবার খাবেন। তারপরে চিন্তা বন্ধুরা, আপনি যখন খাদ্যবস্তু খাবেন ওখানে কিন্তু আপনি এই লেবুটা চিপে দিয়ে ওই রস সহকারে আপনি খেতে পারেন। এতে কিন্তু আপনার শরীরের ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে যাবে। আর একটি কথা আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো, যেটা নাকি আমি আগেই বলেছি, সেটা আমি বারবার বলে দিচ্ছি। একটাই কারণ বন্ধুরা, যদি আপনার এই ব্যায়ামটা বেশি হয়ে গেছে, এই গাঁঠিগুলো আঙুলের যেটা আপনার জয়েন্ট আছে, জয়েন্টগুলো আপনার ফুলে গেছে, জয়েন্টগুলো লাল পড়ে গেছে, পায়ের জয়েন্টগুলো ফুলে গেছে, লাল পড়ে গেছে, আপনার বুকের মধ্যে হতে পারে, হাতের মধ্যে হতে পারে, আপনার চোখের মধ্যে হতে পারে, আপনার কোমরের মধ্যে হতে পারে, শরীরের যে কোনো জায়গার মধ্যে কিন্তু ইউরিক অ্যাসিড জমা হয়ে আপনার এই ধরনের সমস্যা হতে পারে। এর জন্য বন্ধুরা খুব মানে সত্য প্রমাণ করা একটা টিপসের কথা আমি আপনাকে বলবো। এর জন্য লাগবে আপনার 10 থেকে 12টা তেজপাতা। ওখানে আপনার মিনিমাম নাও যদি হয় 3 লিটার জল দিবেন বা 3 লিটার পানি দিয়ে ওইটা ভালো করে আগুন দিয়ে জাল দিয়ে ফুটিয়ে নিন আপনি। তারপরে নেমে রাখুন। ওটা ঠান্ডা হওয়ার পর একটা কাঁচের গ্লাসের মধ্যে নাইবা কাঁচের একটা যে কোনো বস্তুর মধ্যে আপনি জিনিস মানে সব পানিটুকু আপনি রেখে দিবেন।
এই পানির থেকে অবশ্যই বন্ধুরা 4 যেটা কাপ আছে, গ্লাস আছে, ওই 4 গ্লাসের 1 গ্লাস নয় দাদা, 2 গ্লাস করে দিনে 2 বার করে খাবেন। সকাল খালি পেটে খাবেন একবার, রাত্রে ভাত খাওয়ার পরে একবার খাবেন। এইভাবে যদি আপনি তেজপাতার পানি যদি খেতে পারেন, অবশ্যই কিন্তু আপনার যত ভয়ঙ্কর আপনার এই বেমার না হোক কেন, আপনার জয়েন্টগুলো আপনার ফুলে গেছে, কোনো বস্তু ধরতে পাচ্ছেন না, হাঁটতে পাচ্ছেন না বন্ধুরা, বসতে পারছেন না, বসার থেকে তাড়াতে পারছেন না, জ্বলন করে থাকে, তামা বিষ করে থাকে, অনেক ওষুধ খেয়েছেন, কাজ হচ্ছে না, অবশ্যই আপনি তেজপাতা আর এই পানি দিয়ে মিক্স করে আমি যেটা বললাম আপনি ব্যবহার করুন। মাত্র দেখবেন আপনি 15টা দিন আপনি ব্যবহার করেন, এই 15 দিনের ভিতরে কিন্তু বন্ধুরা দেখবেন আপনার এই ধরনের জটিল ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন এসেছেন, আপনারা যারা নতুন এসেছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বন্ধুরা, আমি আশা করি আপনারা ভালো আছেন, আরও ভালো থাকবেন। আমি আপনাদের দোয়ার আশীর্বাদে বর্তমান ভালো আছে, আপনাদের দোয়ায় ভালো থাকবো। আর এখানে আমি বিদায় নিচ্ছি। নমস্কার।